যশোরের বিল হরিণার ৩০০ বিঘা জমিতে এবার বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিল সংলগ্ন মুক্তেশ্বরী নদীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এলাকার কয়েকশো চাষি। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। বর্ষা মৌসুমে যশোর শহরের পানি এই হরিণার বিলে জমা হয়। পরবর্তীতে এই পানি বিলের মধ্য দিয়ে খনন করা জিয়াকাল হয়ে মুক্তেশ্বরী নদীতে গিয়ে পড়ে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বিলের জমিতে আমন আবাদ বন্ধ থাকলেও বোরো আবাদে সমস্যা হয় না। তবে এবছর বোরোর চারা রোপণের সময় পেরিয়ে গেলেও এখনও বিলের প্রায় ৩০০ বিঘা জমির পানি নিষ্কাশন হচ্ছে না। অনাবাদি হয়ে পড়ে আছে বিস্তীর্ণ জমি। জলের জন্য আমরা বুই খাত করতে পারতেছি না। পর এই কয়টা বছর আমাদের মাছ যাচ্ছে পানির জন্য। বৈশাখ মাসের থেকে শুরু করে বর্ষার পরের থেকে জল বেঁধে থাকে সারা মাঠে। বড় মৌসুমে বিল হরিণায় যেখানে বাম্পার ফলন হয় সেখানে এবার লোকসানের মুখে চাষি। নদী গেছে ভরটে, তারপরে টাউনের পানি আসতেছে, টাউনে পানি আসে আমাদের বিলির বেশি ক্ষতি করতেছে, নদী আরো ভরট হয়ে যাচ্ছে। আমনে তো পাইনি, আর এই রীতি চেষ্টা পাচ্ছিলাম লাগানোর, তাও তো সে কি হবে তা বলা যাবে না। জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। লোকজন তাদের নিজ জমিতে ঘের করতেছে এবং ঘেরের যে বেড়ি দিছে, যার কারণে পানি নামায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ সকলের সাথে যোগাযোগ করে তাদের পানি নামানোর জন্য যে ব্যবস্থা নেওয়া যায় অচিরেই সে ব্যবস্থা গ্রহণ করব। রোপণ সম্ভব হয় না, তবে আমরা আশা করছি পানি যেহেতু নিষ্কাশন হচ্ছে ধীরে ধীরে এই মাসের মধ্যেই আমাদের ওখানে বোরো উৎপাদন হবে। বোরো আবাদের জন্য পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।